নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। খুতবা না পড়লে বরকত হয় না। তো নেককার স্ত্রীর মর্যাদা কি? নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করছেন, আকাশ, জমিন, চাঁদ, সূরজ, এই মাছ, এই মুরগি, এই ফলমূল, এই ফুল, নদী নালা, খাল বিল, যা কিছু সৃষ্টি করেছেন সব নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আর এই হাজার হাজার নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে যে নেককার স্ত্রী পায়, এই বেটা তো দুনিয়াতে জান্নাত পেয়ে গেছে। আর যার স্ত্রী হলো দাজ্জাল, যার স্ত্রী কি দাজ্জাল মার্কা, তারা জাহান্নামে যাওয়ার দরকার নাই, দুনিয়ায় জাহান্নামে হয়ে গেছে। এজন্য আল্লাহর কাছে নেককার স্ত্রী চাওয়া। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ নিজে দোয়া শিখেছেন। ও যুররিয়াতিনা কুররাতা আয়ুনিউ ওয়াজআলনা, আল্লাহ এমন স্ত্রী দেন, এমন সন্তান দেন যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো নেককার স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ নিয়ামত। এখন নেককার স্ত্রীকে অন্য হাদিসে নবীজি বলেন, ইযা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। স্ত্রী তো বোঝা দরকার স্বামী আমার দিকে এখন কি জন্য তাকাইছে, স্ত্রী এটা বুঝে নিতে হবে। যে জন্য তাকাইছে, স্বামীর সেই চাহিদা স্ত্রী পুরা করে স্বামীকে খুশি করে দিবে। ওয়া ইযা আমারাহা আতাআতহু, স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে, এক গ্লাস পানি নিয়ে আসো, বা আজকে সকালবেলা রুটি বানাও, ফ্যানটা চালু করে দাও, মাথায় একটু তেল দিয়ে দাও, স্বামী যখন স্ত্রীকে কোনো নির্দেশ দিবে, স্ত্রী সেটা মেনে নিবে। ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু, আর স্বামী যখন স্ত্রীকে রেখে দূরে কোথাও যাবে, ঢাকায় গেল, বিদেশে গেল, স্ত্রী নিজের সতীত্বেরও হেফাজত করবে, স্বামীর মালেরও হেফাজত করবে। যে নারীর মধ্যে এই তিন গুণ পাওয়া যাবে, সে নারী হচ্ছে নেককার নারী, আবেদা সালেহা। এরা সোজা জান্নাতে চলে যাবে, সোজা। এখন নারীরা গরম হয়ে যেতে পারে যে স্বামীরা শুধু আমাদেরকে নির্দেশ দিবে আর আমরা শুধু নির্দেশ মানবো, শুধু তাদের সেবা করবো, তাদেরকে রাজি খুশি রাখবো, আর আমাদের কোনো কাম নাই। ভাই, আমাদের সবার কাম হলো ইবাদত, আল্লাহর সন্তুষ্টি। সবার কাম কি? ইবাদত করা, আল্লাহর সন্তুষ্টি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। স্বামীর খেদমতি হচ্ছে স্ত্রীর ইবাদত, স্বামীর খেদমতি হচ্ছে স্ত্রীর ইবাদত। কেননা নবীজি বলেছেন, আইয়ুমা ইমরাতিন, আইয়ুমা ইমরাতিন, হামজাটা পড়ে যাবে আর কি, মিলাইতে পারতেছি না। আইয়ু মামরাতিন, হ্যাঁ, আইয়ু মামরাতিন মাতাত, কোন স্ত্রী যদি এমত অবস্থায় মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, নবীজি বলেন দাখালাতিল জান্নাত, কোনো কথা নাই, এই মহিলা এক দৌড়ে জান্নাতে ঢুকে যাবে, সোজা জান্নাতে। তো স্বামীকে সন্তুষ্ট রাখা বোঝা গেল কি? জান্নাতে তো যাবে ইবাদতের বদলতে, ইবাদত না করলে জান্নাতে যাওয়া যাবে না। তো স্বামী সন্তুষ্ট রাখার কারণে যদি সে জান্নাতে চলে যায়, বুঝতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখা একটা কি? ইবাদত, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন।